কম আপনারা কেমন আছেন চাচা? ভালো আছেন? হ্যাঁ, কাজ করে মজা পাচ্ছেন তো? আল্লাহ আল্লাহ দেখুন, এই খেদমত করে এনারা অনেক খুশি নাকি চাচা? অনেক খুশি, এই খেদমত করে অনেক খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহ এই কি করবি ধরে নিয়ে আসছে। ঠিক আছে চাচা, আগান। ১৬ দাগের মাল। এই দেখুন রান্না বান্না চলছে আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম চাচা, আপনি কিছু বলেন। এই যে আমাদের কত বছর ধরে আছেন চাচা? হ্যাঁ চাচা, কত বছর ধরে আছেন এখানে? কত বছর ধরে? আমি আজকে 51 বছর। আল্লাহু আকবার, অর্ধশত বছর ধরে দাদা হুজুর। আচ্ছা আচ্ছা, দাদা হুজুর থাকতে ইনি এখানে এসে খেদমত করছেন। হেকমত চাচা নামে, হেকমত চাচা নামে পরিচিত আমাদের এই চাচা। হ্যাঁ, আমাদের চাচা উনি ব্যাপক খেদমত করেন। সালাম আলাইকুম। আমাদের স্যার দেখেন, আমাদের স্যার উনিও চলে আসছে এই খেদমতের জন্য। দেখুন সুন্দর পরিবেশে একেবারে রুচিসম্মত। তোমাকে ধরি একটু না, আমাকে রাখবে না। হ্যাঁ, রুচিসম্মতভাবে এখানে খাবার দাবার রান্না করা হয় আলহামদুলিল্লাহ। দেখুন এই হলো পরিবেশ, এই হলো পরিবেশ রান্না বান্না আলহামদুলিল্লাহ। দেখুন মাশাআল্লাহ, 1 নাম্বার ভান্ডারখানার এই হলো। এখন তো কাটাকাটি হচ্ছে, পরে ভালোভাবে। এই হলো, এই দেখুন চলছে রান্না বান্না, রান্না বান্না চলছে আলহামদুলিল্লাহ। এই দেখুন আহ আহ কি ফ্লেভার, রান্নার কি ফ্লেভার মাশাআল্লাহ। ধোয়ার জন্য তাকানো যাচ্ছে না, প্রচুর ধোয়া। এই যে রান্না নিয়ে এরা দৌড়াই চলে যাচ্ছে ভাইয়েরা দেখুন। আর এই যে মাল মশলা, রসুন, পেঁয়াজ ইত্যাদি প্রস্তুত করা হচ্ছে। এই যে ভাইয়েরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আমাদের ছাত্র ভাইয়েরা আসছে আলহামদুলিল্লাহ। দেখুন মুরব্বী চাচারা কাজ করতেছে। আসসালামু আলাইকুম। একদিকে শুধু, এদিকে হলো মরিচ, এদিকে শুধু মরিচ। এই চাচারা মুরব্বীরা দাড়ি পোকা আল্লাহরা শুধু মরিচ নিয়ে কাজ করছে। আর এখন দেখাবো শুধু রসুন। এই যে এই ভাইয়েরা শুধু রসুন, রসুন তাদের হাতে দেখতে পাচ্ছেন সামনে, শুধু রসুন নিয়ে তাদের কাজ। আর এদিকে রয়েছে পেঁয়াজ, এটা একটু কষ্টকর কাজ, পেঁয়াজ। আসসালামু আলাইকুম চাচা, আপনারা কেমন আছেন? কাজ করে কি মজা পাচ্ছেন আপনারা? এই দেখুন এই মানুষগুলি নাকি কাজ করে মজা পাচ্ছে। আল্লাহু আকবার। এই দেখুন হ্যাঁ, অনেক আমোদ ফুর্তিতে এই খেদমতের তারা আঞ্জাম দিচ্ছে আলহামদুলিল্লাহ। এই দেখুন এখানে শুধু পেঁয়াজের খেলা, শুধু পেঁয়াজ, আলু মাশাআল্লাহ। এই ছিল পেঁয়াজ। আর এদিকে এখন দেখাবো আপনাদের আলু। এই যে আলু। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন চাচা ভাই? হ্যাঁ দেখুন কাজ করে কি মজা পাচ্ছেন আপনারা? হেভি মজা, দেখেন হেভি মজা। আল্লাহু আকবার। এই খেদমত করে সবাই খুব আনন্দে আছে। আপনারা দেখুন এভাবে করে বছরের পর বছর এই মানুষগুলি এই দরবারে এসে থাকেন এবং এই খেদমতের আঞ্জাম দিয়ে যান। দেখুন এখানে আলু, পেঁয়াজ, রসুন ইত্যাদি এখানে প্রস্তুত করা হয়। এখানে আর এখানে ভাত, যে ভাত প্রস্তুত করা হচ্ছে, এখানে খাবার ঢালা হয়েছে। এখান থেকে মোটামুটি জোহরের আগেই 12টার পর থেকেই খাবার পুরা প্যান্ডেলে চতুর্দিকে বিভিন্ন জায়গায় আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের মধ্য দিয়ে বিভিন্ন ক্যাম্পে খাবারগুলি পাঠিয়ে দেওয়া হবে এবং পবিত্র জোহরের নামাজের পরেই খাবারগুলি সকল মেহমানদের সামনে উপস্থিত করা হবে ইনশাআল্লাহ। এখান থেকে মূলত এটা হলো 1 নম্বর ভান্ডারখানা। এখান থেকে আমাদের এই খাবারগুলি পুরা প্যান্ডেলের মধ্যে আপনার সরবরাহ করা হয়। তো এটা ছিল আমাদের এখনকার মতো সর্বশেষ খবরাখবর 1 নম্বর ভান্ডারখানার। এরপরে আমরা যাব ইনশাআল্লাহ 2 নম্বর ভান্ডারখানায়।
আমাদের চাচা চলে আসছে, মারহাবা, নারাই তাকবীর। হ্যাঁ, তখন চাচার আগমন। কে আসছে এটা? আল্লাহ, এই কি কর্মী ধরে নিয়ে আসছে। ঠিক আছে চাচা, আগান। কত জায়গার মাল চলছে, এবার শুরু, ভিডিও হচ্ছে। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন কথা বলছি দরবারে ফুরফুরা শরীফ পাকশি সাদা সব মাহফিলের 1 নম্বর ভান্ডারখানা থেকে। আমরা আছি এখন 1 নম্বর ভান্ডারখানায়। আজকে মাহফিলের দ্বিতীয় দিন। আজকে দ্বিতীয় দিন রান্নাবান্না চলছে। লক্ষ লক্ষ মানুষের রান্নাবান্নার এখানে অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থা করা হয়েছে। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে পাতিলে করে ডেকে করে এখানে আজকে তবারক রান্না হচ্ছে দুপুরের জন্য। এখানে মূলত একবেলা দরবারের পক্ষ থেকে খাবার দেওয়া হয়, খাবার বন্টন করা হয়। আজকে গতকালকে দুপুরে হয়েছে এবং গতকালকে দুপুরে ছিল আপনার 120 বস্তা করে 2টা ইউনিটে, আমাদের 2টা ভান্ডারখানায় মোট প্রায় 250 বস্তা চাউল। তো আজকে তার দ্বিগুণ করা হবে। আজকে রান্নাবান্না চলছে অলরেডি, আপনারা দেখছেন যে এখানে ভাইয়েরা একটু আসো, আমি একটু দেখাই। এটা একটু বের করো, এটা সবটুকু বের করে দাও, না হলে পাবে না। আরও বের করো, তুমি এটা ঠিক রাখো, 2 হাতে ধরে। হ্যাঁ, আচ্ছা, এটা আমার কাছে ঠিক আছে। আপনাদেরকে দেখাই, এই যে রান্না চলছে দেখেন। এখানে চাউল টাউল দেওয়া হয়েছে। এই 2টা একসাথে ধরতে হয়, 2টা। এখানে কখনো টিপ না লাগে, এটা বন্ধ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের, দেখুন এ দিতে পারবে। দেখুন আলহামদুলিল্লাহ, এখানে চলছে যে বন্টন চলছে, হলুদ, ঝালের গুঁড়া ইত্যাদি দিয়ে এখান থেকে মাপ কন্ট্রোল করা হচ্ছে। এই তো, হ্যাঁ দেখতে পাচ্ছেন। একেবারে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার বন্টন হবে ইনশাল্লাহ। আমাদের খাবার বন্টন করা হবে, অর্থাৎ জোহরের নামাজের পরেই খাবার বন্টন করা হবে। দেখছেন, জোহরের নামাজের পরেই আমাদের খাবার বন্টন হবে। জোহরের পরে এই যে আপনারা দেখছেন এখানে খাবার রাখা হয়েছে। এই খাবারগুলি মূলত দেওয়া হবে, আপনারা তো জানেন। খাবারগুলি দেওয়া হবে, এই খাবারগুলি দেওয়া হবে। এই হলো খাবারের পরিস্থিতি। এই যে এখান থেকে মূলত খাবার আসতেছে। আমরা আমাদের মনের ভিতরে যে সমস্ত গুণা উদয় হয় আল্লাহর কাছে চাওয়ার, আমরা সেইগুলাই সিজদায় যে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের মনের আকাঙ্ক্ষা আল্লাহ কবুল করবেন। সিজদায় যে আদায় করব, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবে, আমাদেরকে মাফ করবে।
উপস্থিতি মুসলিম সমাজ সিস্টেমে যে ইস্তেগফার করেছে আমরা সেখানে সিস্টেমে যে ইস্তেগফার করব এজন্য আমরা দীর্ঘ সময় সিস্টেমে থাকার চেষ্টা করব আবার ওই সিস্টেমের মাঝখানে আবার মুসলিম ইসলাম পুরো বসতেন সোজা খাড়া হয়ে বসতেন এই জন্য আমরাও সোজা খাড়া হয়ে বসবো আমরা অনেক বাইরে আছি বসে আবার আমি সিস্টেম চলে গেলাম আমি সোজা হয়ে বসাটা যে একটা লজিক ছিল এদিকে আপনাদের এখন দেখাবো আমরা এখানে তো রান্না চলছে, অনেকবার দেখানো হয়েছে। আগামীকাল ইনশাল্লাহ ফজর বাদ আমাদের ফজর বাদ যে মূল রান্না বান্নার আগামীকাল চাচার ছেলে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, কে এলো? হ্যাঁ বলে দরবারে ফুরফুরা শরীফ জিন্দাবাদ। হ্যাঁ এই যে আমাদের চাচা এবং চাচার ছোট্ট ছেলে, আলহামদুলিল্লাহ আগামী দিনের জন্য ভবিষ্যৎ প্রজন্ম চাচা তৈরি করে যাচ্ছে নিজের হাতে। আল্লাহ কবুল করুন দিনের জন্য, দরবারের জন্য, দিনের খেদমত আল্লাহ কবুল করুন, আমিন। এখন আমরা যাবো, ওখানে ভাত ঢালা হচ্ছে না? ভাত ঢালা হচ্ছে, আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। 1 নম্বর ভান্ডারখানা থেকে রান্না করে এক জায়গায় ভাত সব রাখা সম্ভব হয় না, এটা খুব চাপ হয়ে যায়, যার কারণে ভান্ডারখানার অদূরেই, ভান্ডারখানার পাশেই আমাদের ভাত রাখার মতো আর একটা জায়গা করা আছে। এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, জায়গাটা দেখতে হয়তো অন্যরকম মনে হতে পারে, কিন্তু আসলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গাটা, এখানে ভাত রাখা হয়েছে দেখুন। তো এটা এই যে এখানে রান্না হচ্ছে, রান্না তো এই যে এই গেট দিয়ে রান্না দেখা যাচ্ছে, হয়তো ওই রান্না দেখা যাচ্ছে, চুলা দেখা যাচ্ছে দেখুন। হ্যাঁ এখান থেকেই বের হয়ে মোটামুটি এখানে এসে যে ভাত ঝালা হয়, এখান থেকে ভাত ঝেলে মোটামুটি এখানে রাখা হয়। তো এই হলো পরিবেশ, আর এদিকেই হলো স্বেচ্ছাসেবকদের থাকার জায়গা আছে। আপনাদেরকে যদি একটু দেখাই, স্বেচ্ছাসেবক ভাইরা এখানে আছেন, এখানে স্বেচ্ছাসেবকদের জন্য ক্যাম্প করা হয়েছে। যে ক্যাম্পে ভাইরা রান্না বান্না, তরকারি কোটা ইত্যাদি কাজে এনারা নিয়োজিত থাকেন। সেই সঙ্গে এদিকে রয়েছে সবগুলি ক্যাম্প। এই ক্যাম্পের মধ্যে যারা আছেন সবাইকেই দায়িত্বশীল, সকলে দায়িত্বশীল। এই দায়িত্বশীল ভাইয়েরা বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন। এই মাহফিলকে বাস্তবায়িত করার জন্য বিভিন্ন ধরনের কাজকর্ম তারা করে থাকেন। তো এটা ছিল আমাদের 1 নম্বর ভান্ডারখানার বর্তমান কিছু তথ্যাদি। এখন আমরা অন্যদিকে যাব ইনশাআল্লাহ। এই দেখুন রান্না বান্না চলছে আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনি কিছু বলেন, এই যে আমাদের কত বছর ধরে আছেন চাচা? হ্যাঁ চাচা কত বছর ধরে আছেন এখানে? কত বছর ধরে? আমি আজকে 51 বছর। আল্লাহু আকবার, অর্ধশত বছর ধরে দাদা হুজুর। আচ্ছা আচ্ছা, দাদা হুজুর থাকতে উনি এখানে এসে খেদমত করছেন। হেকমত চাচা নামে পরিচিত আমাদের এই চাচা। হ্যাঁ আমাদের চাচা, উনি ব্যাপক খেদমত করেন। সালাম আলাইকুম। আমাদের স্যার দেখেন, আমাদের স্যার উনিও চলে আসছে এই খেদমতের জন্য। দেখুন সুন্দর পরিবেশে, একেবারে রুচিসম্মত। তোমাকে ধরি একটু না, আমাকে রাখবে না। হ্যাঁ রুচিসম্মতভাবে এখানে খাবার দাবার রান্না করা হয় আলহামদুলিল্লাহ। দেখুন এই হলো পরিবেশ, রান্না বান্না আলহামদুলিল্লাহ। দেখুন মাশাআল্লাহ 1 নম্বর ভান্ডারখানার এই হলো। এখন তো কাটাকাটি হচ্ছে, পরে ভালোভাবে। এই হলো দেখুন
চলছে রান্না বান্না চলছে আলহামদুলিল্লাহ। এই দেখুন, আহ আহ কি ফ্লেভার, রান্নার কি ফ্লেভার, মাশাআল্লাহ। ধোয়ার জন্য তাকানো যাচ্ছে না, প্রচুর ধোয়া। এই যে রান্না নিয়ে এরা দৌড়াই চলে যাচ্ছে ভাইয়েরা, দেখুন। আর এই যে মাল মশলা, রসুন, পেঁয়াজ ইত্যাদি প্রস্তুত করা হচ্ছে। এই যে ভাইয়েরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অনেক ছাত্র ভাইয়েরা আসছে আলহামদুলিল্লাহ। দেখুন, মুরব্বী চাচারা কাজ করতেছে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন চাচা? ভালো আছেন? হ্যাঁ, কাজ করে মজা পাচ্ছেন তো? আল্লাহ আল্লাহ, দেখুন এই খেদমত করে এনারা অনেক খুশি নাকি চাচা? অনেক খুশি, এই খেদমত করে অনেক খুশি আলহামদুলিল্লাহ। একদিকে শুধু, এদিকে হলো মরিচ, এদিকে শুধু মরিচ। এই চাচারা, মুরব্বীরা, দাড়ি পোকা আল্লাহরা শুধু মরিচ নিয়ে কাজ করছে। আর এখন দেখাবো শুধু রসুন। এই যে এই ভাইয়েরা শুধু রসুন তাদের হাতে দেখতে পাচ্ছেন সামনে, শুধু রসুন নিয়ে তাদের কাজ। আর এদিকে রয়েছে পেঁয়াজ, এটা একটু কষ্টকর কাজ, পেঁয়াজ। আসসালামু আলাইকুম চাচা, আপনারা কেমন আছেন? কাজ করে কি মজা পাচ্ছেন আপনারা? এই দেখুন, এই মানুষগুলি নাকি কাজ করে মজা পাচ্ছে, আল্লাহু আকবার। এই দেখুন, হ্যাঁ, অনেক আমোদ ফুর্তিতে এই খেদমতের তারা আঞ্জাম দিচ্ছে আলহামদুলিল্লাহ। এই দেখুন, এখানে শুধু পেঁয়াজের খেলা, শুধু পেঁয়াজ, আলু, মাশাআল্লাহ। এই শুধু পেঁয়াজ। আর এদিকে এখন দেখাবো আপনাদের আলু। এই যে আলু। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন চাচা ভাই? হ্যাঁ, দেখুন কি কাজ করে কি মজা পাচ্ছেন আপনারা? হেভি মজা, দেখেন হেভি মজা, আল্লাহু আকবার। এই খেদমত করে সবাই খুব আনন্দে আছে, আপনারা দেখুন। এভাবে করে বছরের পর বছর এই মানুষগুলি এই দরবারে এসে থাকেন এবং এই খেদমতের আঞ্জাম দিয়ে যান। দেখুন, এখানে আলু, পেঁয়াজ, রসুন ইত্যাদি এখানে প্রস্তুত করা হয়। এখানে আর এখানে ভাত, যে ভাত প্রস্তুত করা হচ্ছে, এখানে খাবার ঢালা হয়েছে। এখান থেকে মোটামুটি জোহরের আগেই 12টার পর থেকেই খাবার পুরা প্যান্ডেলে চতুর্দিকে বিভিন্ন জায়গায় আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের মধ্য দিয়ে বিভিন্ন ক্যাম্পে খাবারগুলি পাঠিয়ে দেওয়া হবে এবং পবিত্র জোহরের নামাজের পরেই খাবারগুলি সকল মেহমানদের সামনে উপস্থিত করা হবে ইনশাআল্লাহ। এখান থেকে মূলত, এটা হলো 1 নম্বর ভান্ডারখানা, এখান থেকে আমাদের এই খাবারগুলি পুরা প্যান্ডেলের মধ্যে আপনার সরবরাহ করা হয়। তো এটা ছিল আমাদের এখনকার মতো সর্বশেষ খবরাখবর 1 নম্বর ভান্ডারখানার। এরপরে আমরা যাব ইনশাআল্লাহ 2 নম্বর ভান্ডারখানায়। আমাদের চাচা চলে আসছে, মারহাবা, নারায়ে তাকবীর। হ্যাঁ, তখন চাচার আগমন। কে আসছে এটা?